আমরা বাড়ি যাব, এটা হচ্ছে অনেক দিনের ব্লগ তোলা ছিল। তো তখন আমরা দেশের বাড়ি যাচ্ছিলাম। তো চলো আমরা কিভাবে যাই ক্যান্টনমেন্ট থেকে পুরো ধর্মতলা পর্যন্ত, ধর্মতলা থেকে আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো পুরো সাথে থাকো, ঠিক আছে? ট্রেন চলে এসছে ক্যান্টনমেন্ট স্টেশনে। তো আমরা ট্রেনে উঠে গেলাম চটপট করে। ট্রেনে উঠে দেখি কত লোক আছে, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, ভিডিও করলে কীরকম যেন করতে থাকে। আমরা দমদম স্টেশন পৌঁছে গেলাম। দমদম থেকে এবারে চলে যাব একদম পাতাল। যাই দেখি কত লোক একদম সঙ্গে সঙ্গে নামছে। তো নামার পরে আমরা একদম নিচে নেমে গেলাম। নিচের থেকে এবার টিকিট কাটতে হবে আমাদের। তো তার জন্যে ব্যাগ ঝোলা নিয়ে টিকিট কাউন্টারে না গেলে তো টিটিগুলো একদম খাপচে ধরে থাকবে। মেট্রোতে তো টিকিট ছাড়া যাওয়া যায় না, যদিও ট্রেনে করে যাওয়া যায়। যাই হোক, তো এবার টিকিটের ওখানে গিয়ে দেখি লম্বা একটা লাইন। তো লাইন কাটিয়ে মোটামুটি টিকিটটা কেটে নিচ্ছে আমার বড়বাবু। এবার ওই দিকে দেখতে পাচ্ছ শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক যাচ্ছে। মানে লোকের আর শেষ নেই, বেরোচ্ছে তো বেরিয়েই যাচ্ছে। যে পিঁপড়ের গর্ত থেকে যেরকম লোক বেরানো সেরকমভাবে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে পার হয়ে গেলাম। আমি তো চটপট করে পার হয়ে নিলাম, বড়বাবু পার হতে পারছিল না, দেখো আটকে গেছে। তারপরে গিয়ে ও আটকে গেছে, টেনশনে পড়ে গেছে কী করবে। তারপরে আমার কাছে যে স্ক্যানারটা ছিল ওইটা ওকে দিলাম। তারপরে ও ওখান থেকে বেরোতে পারলো। মানে যে কোনো জিনিসটাতেও তাড়াতাড়ি ভয় পেয়ে যায়। তো আমরা পেরিয়ে গেছি। এখন আমরা এসকেলেটারে করে ওপরে উঠে যাবো। যে আমরা এসকেলেটারে দাঁড়িয়ে আছি, পৌঁছে গেলাম। এখানে মেট্রো আসবে। মেট্রো স্টেশনটা এখন পুরো ফাঁকা দেখছো না? একটু পরে পিঁপড়ের দল আবার চলে আসবে। দেখবে একটা জায়গায় একটুখানি চা ফেলে দেখো ডুম করে এতগুলো পিঁপড়ে চলে আসবে। সেরকম দেখো মানুষও একটু পরে জড়ো হয়ে যাবে। তো দেখো এতক্ষণ ফাঁকা আছে না, এরপরে দেখো এই যে পুরো স্টেশনটা ফাঁকা, কোনো লোক নেই। এদিক ওদিক কত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে পরিষ্কার ঝিকঝক করছে। মেট্রোর নিচটাও এরকম দেখে বোঝাই যাবে না যে তোর মাটির নিচে। কেউ তো যারা প্রথমবার দেখে তারা তো বুঝতেই পারে না যে এটা আদৌ পাতালে না উপরে। এরপরে আস্তে আস্তে দেখো কত ভিড় বেড়ে গেল। মেট্রো আসলো, চারিদিকে লোক জমজম হয়ে গেল। এবার আমরা মেট্রোটা আসলো, এবার টুরুম করে ওপরে উঠে যাবো। না, মেট্রোর ওপরে না, মানে মেট্রোর ভেতরে ঢুকে যাবো। তো যাই হোক, এবার ভেতরে ঢুকে দেখি প্রচুর লোকজন আছে, বসার কোনো সিট নেই। তাও বাচ্চা নিয়ে ভেতরে ঢুকলে যে কোনো একটা লোক ছেড়ে দেয়। যে ফাঁকা ছিল ওখানে গিয়ে মামকে বসতে বললাম, বাট মাম তো একা বসবে না। ও মানে এত ভয় পায় যে কি বলবো। ও বলছে না আমি মায়ের সাথেই বসবো। তো যাই হোক, আমাকে বসতে হলো। বড়বাবু দাঁড়িয়ে আছে। ছেলেদের বসার কোনো জায়গা দেয় না। ছেলেদেরও যে কোমরে ব্যথা হতে পারে সেটা না কেউ বোঝে না। মহিলাদের সবসময় ছেড়ে দেয়, কিন্তু ছেলেদের ছেড়ে দেয় না। দেখো পুরো গোল মাটলের মতো বসে আছি। যাই হোক, এক্ষুনি ধর্মতলা পৌঁছে গেলাম। পৌঁছে নেমে দেখি এত ভিড় যে যাওয়া যাচ্ছে না। স্ক্যানারটা একটু চেক করে নিলাম, 15 টাকা 60 টাকা করে ভাড়া নিয়ে নিল। যাই হোক, যাওয়ার আগে একটু নিজেদেরকে ঝিকঝক করে দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও। যাই হোক, ভিড় একটু কমে গেছে। এবার আমরা এসকেলেটারে করে টুরুক করে উপরে উঠে যাবো। বড়বাবু এখনও ভয় পায়, হাসতে দেখেছে, ওখানে মুক্ত হচ্ছে। তো চলো আর কিছু বলবো না, দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। বকর বকর করে বাস স্ট্যান্ডে এখানে যে টিকিটটা কেটে নিলাম, সেটা করে 280 300 টাকা নিয়ে নিল আমাদের ঝিলিমিলি বাস। চলো এবার একটু মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখায়। ধর্মতলা মার্কেট তো সবাই চেনো, তাও আরেকবার নতুন করে, মানে পুরনো করে, নতুন করে না পুরনো করে দেখিয়ে দিই। চলো তোমরা দেখে নাও। টাটা, বাই বাই। তো আবার একটু বকবক না করে পারলাম না। এই যে নিকন কোম্পানি দেখছো, চৌরঙ্গি ক্যামেরা স্টোর, এখানে আমার বর কাজ করতো। ওই দেখো সুরজিৎ দাকে পেয়ে গেছে আগে। ওই সুরজিৎ দা যখন আমাদের বিয়ে হয়নি তখন ও আমাদেরকে খুব হেল্প করতো যাতে আমরা দুজনে দেখা করতে পারি। সেই জন্য বেশিরভাগ শিয়ালদা দিকেই দিত ওর কাজ। আর আমার শিয়ালদায় কলেজ ছিল, কলেজ স্ট্রিট, আর ওকে কলেজ স্ট্রিট। তো সেই ফাঁকে আমার সঙ্গে দেখা হতো। ওই জন্য সুরজিৎ দাকে আজও ভুলিনি আমরা। ওখানে গেলেই সুরজিৎ দার সঙ্গে কথা হয়। ওই যে ভেতরে দেখছো কত ক্যামেরা, দামি দামি ক্যামেরা। মানে মালিকটা খুব ভালো, তাই ভেতরে ঢুকে সবার সঙ্গে একটু কথা বললাম, আলাপ আলোচনা করলাম। ক্যামেরার কত কি দাম, ভবিষ্যতে যদি কোনো দিন কিছু করতে পারি তোমাদের আশীর্বাদে, তাহলে এখান থেকে একটা ক্যামেরা নেব। খুব ভালো দোকান, অনেক ডিসকাউন্ট দেয়, চাইলে এখানে ভিজিট করতে পারো। চলো ওরা একটু কথাবার্তা বলছে, বলে নিক। এখানে ওয়েডিং ফটোশ্যুটও
পুরো ক্যামেরা পাওয়া যায়। অনেক সুন্দর ছাটাভাঙা ঘুরে নিলাম আমরা। ঘোরার পরে দেখা যাক কত সুন্দর প্যান্টগুলো কুর্তিগুলো সব মনে হচ্ছে নিয়ে নিই একটা করে। মেকআপের জিনিসগুলো এত ছিল মনে হচ্ছে সব নিয়ে নিই, বাট একটাও কিছু কিনে দিল না আমাকে। যেন একটা ঘড়ি চাইলাম, ঘড়িটাও দিল না, বলে এমনিতেই টাইম খারাপ চলছে, তুমি আবার ঘড়ি নিয়ে কী করবে। যাই হোক চলো, মানে মেয়েরা যেখানে যাবে সেখানে এইসব জিনিস না হাত দিয়ে ওদের মন শান্তি হয় না। দেখো পুরো হাত দিয়ে দিয়ে দেখছে যেন কতগুলো নেবে, কানেরগুলো দেখছে, দাম জিজ্ঞাসা করছে যেন কত নেবে, একটাও তো কিছু নেবে না, উল্টে জিজ্ঞাসা করছে। মানে মেয়েরা নেক বা না নেক দাম কিন্তু জিজ্ঞাসা করবে। যদি 10 টাকার মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সে নিয়ে নেবে। মানে আমার যেরকম চিন্তা ভাবনা, যদি 10 টাকায় সব পাওয়া যেত তাহলে আমি একটা একটা করে সব নিয়ে নিতাম। সোনা নিয়ে বসে আছে, সোনা। ওই দেখো আবার জুয়েলারির দোকান, মানে জুয়েলারির দিকে বেশি নজর। দেখেছো, এখানে গিয়েও হাত দিলাম। হাত দিয়ে না দেখলে না আমাদের মনে একটু না শান্তি হয় না। নিই বা না নিই, পোশাক বা না পোশাক, হাত দিয়ে না দেখে না দাম জিজ্ঞাসা করলে না মনটা কেমন যেন ফোঁস ফোঁস করতে থাকে। ইস, ওখানে যদি 10 টাকায় পাওয়া যেত তাহলে তো আমি নিয়ে নিতাম, মানে এরকম একটা চিন্তা ভাবনা। যাই হোক, চুড়িগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল, জুতোগুলো দেখেছো, দেখে মনে হবে কত দাম, কিন্তু গিয়ে দেখলাম অনেক কম দাম। এই জুতোটা কত প্রাইস? 1200 দাম আছে, 20% ডিসকাউন্ট আছে। আর এই যে এটা শুধু প্রাইস জিজ্ঞাসা করছি। ওটা 900 টাকা। 900 না, একজন নেবে বলছিল তাই আমি জিজ্ঞেস করছি। দেখো হালকা করে একটা কি সুন্দর ঢপ দিয়ে দিলাম, একজন নেবে বলছে তাই জিজ্ঞাসা করছিলাম। একজন নেবে বলছিল বা আমি নেব না বললো না, ওটা দাম বলে না, শুধু শুনে যদি দাম জিজ্ঞাসা করার জন্য এসছে তাহলে দূর করে এখানে তাড়িয়ে দেবে। চলো 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 চলো। বাবা সোজা নিউ মার্কেট থেকে একদম পোড়ারি মার্কেট। তো চলো, সাফারটা অনেক ভালো ছিল। রাত্রিবেলা তো কিছু বোঝা যাবে না, তার জন্য আর কোনো ক্যামেরা করিনি। ওই দেখো দিনে ঢলে গেছি সারা রাত সাফার করে। তো পোড়ারি সকাল সকাল দেখো কিরম দেখাচ্ছে, পুরো ফাঁকা। যে শ্রী বিনায়ক বাজার পুরো ফাঁকা। কতদিন পরে গ্রামের মাটিতে পা দিলাম, কত ভালো লাগে এখানের হাওয়া বাতাস, পুরো শুদ্ধ পরিশুদ্ধ। যতই শহরে শহরে মন হোক, কিন্তু গ্রামের যে একটা শান্তি, যে একটা প্রকৃতির যে একটা অনুভব, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। শহরে তুমি হাজার খুঁজলেও পাবে না। ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, যে হালকা একটা ফুরফুরে ঠান্ডা মিষ্টি গন্ধের একটা হাওয়া দিচ্ছে, যেটাতে মন ভরে যায়, সেটা কোথাও গেলে পাওয়া যায় না। দেখো আমাদের ঘরের কি অবস্থা, মানে কীরকম হয়ে আছে। বাড়িতে ছিলাম না তো, ওই দেখো সব কিছু যেন একদম এলোমেলো হয়ে আছে। মামও লেগে পড়েছে চারদিকে পরিষ্কার করার জন্যে, মানে সব কিছু উল্টোপাল্টা এলোমেলো হয়ে আছে। 15 দিনের জন্য গেছিলাম, 15 দিনে অবস্থা খারাপ হয়ে গেছে। যেখানটা রান্না করি সেখানটাও বৃষ্টি পড়ে আর পড়ে অবস্থা খারাপ। চলো এগুলো পরিষ্কার করে নিই, সুন্দর করে গুছিয়ে পাছিয়ে এখন থাকতে হবে কিছুদিন, তারপরে আবার চলে যাবো। এই ব্লগটা অনেক দিনের ব্লগ। তো এই যে এসে পরিষ্কার করলাম, এই পরিষ্কার করার পর আমরা কিছুদিন ছিলাম, 15-20 দিন।
15-20 দিন থাকার পরে আমরা যে এখানে আসলাম, আর ওখানে গিয়ে থাকা হয় না। যাওয়া হয় মাঝে মাঝে, দরকারে কাজে যাওয়া হয়, কিন্তু ওখানে আর এখন থাকা হয় না। এখন আপাতত বর্তমানে কলকাতাতেই থাকা হচ্ছে। এখানে আছি, কাজ করা হচ্ছে, থাকা হচ্ছে, মোটামুটি আছি, খারাপ না। তো চলো, অনেকেই জিজ্ঞাসা করো যে তোমরা কোথায় আছো না আছো, আমাদের ভিডিও ফলো করলে বুঝতে পারবে। চলো টাটা। ঘরের অবস্থা খুব খারাপ, সব পরিষ্কার করে নিই।